হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখতে যাচ্ছি এমন কিছু ভুতুড়ে ও মিস্টিরিয়াস জিনিস যা মাটির নিচ থেকে খুঁজে পাওয়া গেছে। কেউ ভাবতেও পারেনি যে তারা এত ভয়ানক কিছু দেখতে পাবে। আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তাই পুরো ভিডিওটি দেখুন। মিস্টিরিয়াস ক্রিয়েচার। লন্ডনে যখন এক ব্যক্তি আন্ডারগ্রাউন্ড রেল স্টেশনের মধ্যে দিয়ে যাচ্ছিল, তখন সে লক্ষ্য করে ফ্লোরে থাকা একটি টাইলস উপরের দিকে উঠছে। তখনই সে তার মোবাইলের ক্যামেরা দিয়ে এর ভিডিও করে নেয়। মনে হচ্ছিল যেন কেউ ওখান থেকে কিছু দেখার চেষ্টা করছে। ভিডিওকারীর ভাষ্য অনুযায়ী ওখানে কিছু একটা ছিল, অন্ধকারে যা শুধুমাত্র চোখ দেখা যাচ্ছিল। তবে এটা নিশ্চিত ভিডিওটা যদি সত্যি হয়ে থাকে তাহলে ওখানে যা ছিল সেটা কিছু দেখার চেষ্টা করছিল। যদিও এই ঘটনার পরে বিভিন্ন ইনভেস্টিগেশনের সময় জায়গাটি একেবারে নর্মাল ছিল এবং এর নিচে কোনো ধরনের গর্ত বা এ জাতীয় কিছু খুঁজে পাওয়া যায়নি। ক্রোকোডাইল। বন্ধুরা, এটা তো আমরা সবাই জানি কুমির একটি হিংস্র এবং বন্য প্রাণী। এরা সাধারণত নদী নালা ও জলাভূমিতে থাকে, তবে কোনো জনবসতিপূর্ণ শহুরে অঞ্চলে এদের দেখা সত্যিই অবাক করার মতো। এই ঘটনা ঘটে যখন এক লোক নেশাগ্রস্ত অবস্থায় ম্যানহোলে গর্তে পড়ে যায়। লোকটি এর থেকে বেরোনোর চেষ্টা করতেই তার সামনে একটি বৃহদাকার কুমির দেখতে পায়। সৌভাগ্যক্রমে লোকটি কোনো মতে তার প্রাণ বাঁচিয়ে পালাতে সক্ষম হন। এই ঘটনার প্রত্যক্ষ কোনো ভিডিও ফুটেজ না থাকলেও পরবর্তীতে এই লোকটির বলা স্থানে কুমিরের সন্ধান পাওয়া যায়। বন্ধুরা, এখন প্রশ্ন হচ্ছে এই কুমিরটি এখানে এলো কিভাবে? শহরটির আশেপাশে কুমির থাকার মতো বন্য অঞ্চল না থাকা সত্ত্বেও ওখানে কুমির এসেছে কারণ আমাদের দেশে জনপ্রিয় না হলেও ইউরোপ আমেরিকায় কুমির সহ বিভিন্ন হিংস্র প্রাণী পালা বেশ জনপ্রিয়। সাধারণত কুমির ছোট অবস্থায় পালা হয় এবং বড় হওয়ার সাথে সাথে এদের ঝুঁকিপূর্ণ বলে মনে হয়, তাই অনেকেই এদের বিভিন্ন জায়গায় ছেড়ে যায়। জানা যায় এই কুমিরটি ম্যানহোলের ভেতরে বিভিন্ন পোকামাকড় ও ইঁদুর খেয়ে অনেকদিন ধরে থাকছিল। কিন্তু বন্ধুরা, চিন্তার কোনো কারণ নেই, কুমিরটাকে তার নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। হ্যান্ড গ্রেনেড। এটি শহরবাসীর জন্য ভীষণই অবাক করা ছিল যখন আমেরিকার নর্থ ক্যারোলাইনার একটি শহরের মাটির নিচ থেকে বিপুল সংখ্যক হ্যান্ড গ্রেনেড পাওয়া যায়। যদি কোনোভাবে এই হ্যান্ড গ্রেনেডগুলো ফাটতো তাহলে হয়তো শহরের বেশিরভাগটাই ধ্বংস হয়ে যেত। জানা যায় গ্রেনেডগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে এখানে মাটির নিচে মজুদ ছিল। শহরটির জনগণ কল্পনা করতে পারেনি তাদের জীবন কতটা সংকটাপন্ন ছিল। সিনিস্টার ক্লাউন। যখন এক লোক গুগল স্ট্রিটে রাস্তা খুঁজছিলেন তখন সে যা দেখতে পায় তার জন্য সে মোটেই প্রস্তুত ছিল না। সড়কের সাইডের নালা জোকারের মতো দেখতে কিছু একটা ছিল যা ক্রমাগত বিভিন্ন দিকে তাকাচ্ছিল। ইন্টারনেটে ভিডিওটি ভাইরাল হলে কিছু মানুষ এটিকে শুধু একটি প্র্যাঙ্ক বলে উড়িয়ে দেয়, তো কিছু মানুষ এটিকে মনে করে মুভিতে দেখানো জোকারের আত্মা যা ক্যামেরায় ধরা পড়ে। ঘোস্টি নয়েস। যখন অস্ট্রেলিয়ার একদল ব্লগার হন্টেড ব্লগ করার জন্য একটি পুরনো টানেলে যায়। টানেলটি বেশ পুরনো এবং ভুতুড়ে ছিল, তবে তারা হন্টেড ব্লগ করার জন্য এমনই চাচ্ছিল। কিন্তু হঠাৎ তাদের পেছনে কারো আসার শব্দ পাওয়া যায়। এমন সময় পেছনে লাইট মারলে তারা কাউকেই দেখতে পায় না, তবে পিছু ফেরার সাথে সাথে এতে সব শব্দ বন্ধ হয়ে যায়। তারা যখন চলতে শুরু করে তখন আবার সেই অদ্ভুত শব্দ শুরু হয়। এতে আতঙ্কিত হয়ে ছোটাছুটি করে সবাই টানেলটি থেকে বেরিয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। আর আপনারা এমনই ইন্টারেস্টিং আর রহস্যময় ভিডিও দেখতে পছন্দ করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।